নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা আমি আমাদের বাগান থেকেই শুরু করলাম। দেখুন, সামনেই রয়েছে আলুর ক্ষেত, খুব সুন্দর আলু গাছগুলো হয়েছে। মা কাটারি নিয়ে চলে এসেছে। এবার মা আর আমি দুজনে যাব ব্রকলি তুলতে। দেখুন, আমাদের বাগানে বেশ কিছু ব্রকলি হয়েছে। ব্রকলিগুলো বেশ খাওয়ার মতোও হয়ে গেছে। তো সব থেকে বড় দেখে একটা ব্রকলি তুলে নেব। খুব ছোটও ব্রকলি আছে, আবার মাঝারি সাইজেরও ব্রকলি আছে। এই ব্রকলিটা খাওয়ার মতো হয়েছে। এবার মা কাটারি দিয়ে ব্রকলিটা কেটে নেবে। ব্রকলি কাটার সময় আমরা শুধু ব্রকলিটাকেই নিচ্ছি আর নিচের গোড়ার দিকটা রেখে দিচ্ছি, তাহলে পরে আবার ওই অংশ থেকে ছোট ছোট ব্রকলি হবে। তো ব্রকলি তোলা হয়ে গেছে, এবার যাচ্ছি ধনেপাতা গাছের দিকে। তো ব্রকলি রান্নার শেষে যদি একটু ওপর থেকে ধনেপাতা দেওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ব্রকলি রান্নাতে দেওয়ার জন্য কয়েকটা ধনেপাতা আমি আমাদের বাগান থেকে তুলে নিলাম। বাজার থেকে যে ব্রকলিগুলো কিনে আনি তাতে অনেক সময় সার বিষ দেওয়া থাকে, কিন্তু এটা হলো আমাদের বাগানের টাটকা তাজা বিষমুক্ত ব্রকলি। এবার ব্রকলিটাকে আমি কেটে নেব। দেখুন, ব্রকলিটাকে কেটে নিয়ে ফিরে চলে এসেছি। ব্রকলিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে কিছুটা গরম জল করে নিয়েছি। এবার ওই গরম জলটা ব্রকলির মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরম জল দিয়ে ব্রকলিটাকে আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে ব্রকলির মধ্যে যদি কোনো পোকা থাকে তো গরম জল আর লবণ পেয়ে পোকাটা বাইরে বেরিয়ে যাবে, আর ব্রকলিটা খুব ভালো করে ধোয়াও হয়ে যাবে। ব্রকলি রান্নার জন্য নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি কিছুটা বিনস, গাজর আর আলু। বিনস, গাজর, আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কেটে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। ব্রকলির সবজিতে বিনস, গাজর, মটরশুঁটি এইসব দিলে খেতে খুব ভালো লাগে। তো সবজিগুলোকে আমি হালকা ভেজে নেব, একেবারে হালকাভাবেই ভাজবো। দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার বিনস, গাজর, আলু সব দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো আর লবণ সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলোকে 2-4 বার নাড়াচাড়া করে হালকা ভেজে নেব, তাহলে সবজিগুলো থেকে যে কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধ চলে যাবে। আলু, বিনস, গাজর কিছুটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম ব্রকলিগুলো। ব্রকলিগুলো খুব ভালো করে গরম জলে ধোয়াও হয়ে গেছে। এবার ব্রকলি দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নেব। শুধু সবজিগুলোর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য হালকা ভেজে নিচ্ছি, আর বেশি ভাজলে সবজিগুলোর পুষ্টিমূল্য আর থাকবে না। 2-4 বার খুব হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। সবজিগুলো দেখুন ভাজার পর খুব সুন্দর লাগছে, বেশ কালারফুল লাগছে। বিভিন্ন কালারের সবজি রয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এবার সবজি রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার সামান্য পরিমাণে চিনি তেলের মধ্যে দিয়ে দিলাম। চিনি গুলে গেছে। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা থেতো করে আর কিছুটা গোটা জিরে। এবার ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ ও আদা দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ ও আদা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজ ও আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর মশলাটাও পুড়ে যাবে না। জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মশলাটাকে এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা থেকে জল শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। মশলাটার কালারও খুব ভালো এসছে, টমেটো দিয়েছি তাই কালারটাও খুব ভালো এসছে। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিগুলো আগে থেকে দিইনি, কারণ মটরশুঁটিগুলো আগে থেকে দিলে ঘেঁটে যাবে। তো মশলা কষানোর পরে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো 2-4 বার নাড়াচাড়া করে
এবার ভেজে রাখা ব্রকোলি, আলু, বিনস, গাজরগুলো দিয়ে দেব। ব্রকোলি খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো। ব্রকোলিতে ভিটামিন সি থাকে, যা আমাদের ইমিউনো সিস্টেমকে মজবুত করে। ব্রকোলিতে থাকা ফাইবার আমাদের হজমে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও নানা ধরনের উপকারিতা রয়েছে। দেখুন, সবজিগুলো দিয়ে আমি হালকাভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মশলার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়েছি জিরে আর ধনে বাটা। সামান্য জল দিয়ে দিচ্ছি বাটির মধ্যে, দিয়ে মশলাটাকে আমি গুলে নেব। ধনে ও জিরে বাটা একসঙ্গে কোনো সবজিতে দিলে সবজির স্বাদ ও গন্ধ দুটোই ভালো হয়। এবার মশলা গোলা জলটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। সবজি সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা জল লাগবে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছু সময় পর ফিরে চলে এসেছি। দেখুন, সবজির জলটা অনেকটাই কমে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গাজর, আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। 2-4 বার আমি নাড়াচাড়া করে সবজিগুলোকে ওপর নিচ করে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, তারা ব্যবহার নাও করতে পারেন। আবারও সবজিটাকে 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। সবজিটা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে গাজর, মটরশুঁটি, বিনস এইসব শীতের সবজি দিয়ে ব্রকোলি রান্না করে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই সবজি রুটি বা পরোটার সঙ্গে খেতেও ভালো লাগে।